আসসালামু আলাইকুম। এই হচ্ছে বরিশালের পোর্ট রোডের পাশে একটি খাল। আসলে এটা মাছ বাজার বা খেয়াঘাটও আছে এখানে, নদী পার এই খাল থেকে পার করে। পানিটা অত্যন্ত দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু এই দুর্গন্ধটা ঠেকানো যাবে কিনা জানি না, কারণ যেহেতু বাজারের পাশে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বরিশালে এই প্রথম আসলাম আমরা কীর্তনখোলা নদীটা দেখার জন্য। কীর্তনখোলা এবং আরও অনেক কিছু দেখব, কিন্তু এখানে এই খালটা দেখে এবং এখানে সবচেয়ে ওই যে ট্রলার দেখা যাচ্ছে চট্টগ্রাম লেখা, এটা হচ্ছে ফিশিং বোট। এই ফিশিং বোটগুলো সাগরে যায়, সাগর থেকে মাছ ধরে, সেখান থেকে আর কি বিভিন্ন জায়গায় মাছ নিয়ে আসে, ওখান থেকে এখানে মাছ নিয়ে আসছে। আমার সাথে আছেন আতিক হেলাল ভাই। আতিক হেলাল ভাই, আপনি তো এর আগে বরিশালে আসছেন এবং আমি জানি যে যতদূর আপনার জন্ম মনে হয় বরিশালে, বা আগে বরিশালে ছিলেন, কুষ্টিয়া জন্ম। তা আপনি এই এলাকা সম্পর্কে বলেন। ধন্যবাদ। আমি বরিশালের আমার অনেক আগে এসেছি, অনেক আগে, কিন্তু এইভাবে মানে ম্যাচিউর্ড অবস্থায় এটা একটা পরিষ্কার ভ্রমণ আমি বলবো যে এসেছি। এবং কীর্তনখোলা তো আমার অনেক জানাশোনা একটা নদী, এবং অনেক শুনেছি, গানও শুনেছি এই কীর্তনখোলা নিয়ে। চাইমের একটা গান আছে, আমি সবসময় শুনতাম। তো সেই কীর্তনখোলাটার সংলগ্ন এই খালটা মাছ বাজার খাল, এবং এটা পরিত্যক্ত দূষিত অবস্থায় পড়ে আছে। এখানে অনেক দুর্গন্ধ, মাছ বাজারের কারণে এটা হয়েছে, কিন্তু তারপরও নাগরিকদের সচেতনতা প্রয়োজন আছে। না, খাল যদি মরে যায় এই ভেসেলগুলো এখানে আর দাঁড়াতে পারবে না, কিন্তু তো খালটাকে তো বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। তো যাক, আমার বরিশালে এসে দিনের আলোতে দেখলাম, ভালো লাগলো। কীর্তনখোলার পাশেই আমরা সেখানে যাব। এই খাল থেকে কিছুটা দিনের আলোতে এই সময়টা খালের পাশে যেতে পারে, ভালো লাগছে আপনাদের সাথে। তো যাই হোক, লেগেছে কিন্তু ভালো, কারণ এইদিকে এইভাবে হয়ে গেছে, ওই দিকটা বেশি ভালো লাগছে। একটু ভাই একটু দেখান ওই দিকটা, আমাদের ট্রলারগুলো এখানে, এগুলো আমরা নিঝুম দ্বীপেও দেখেছিলাম, এরকম নৌকা ফিশিং ট্রলার ঝাঁকে ঝাঁকে সেখানে আছে। ঠিক এখানেও এরকম এসে পানি খুব চট্টগ্রাম লেখা ফিশিং বোটগুলো দেখে মনটা ভরে গেল। নদী থেকে বের হয়ে চলে যায়, পানিটা নদীর সাথে সব খালি ওদিক দিয়ে চলে যায় না? চলে যায়, কিন্তু জোয়ার ভাটা যদি হতো নাকি হয়, এখানে কি পানি হয়? জোয়ার ভাটা হয়, তারপরে মাছের গন্ধ যায় না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। কাদা পানি হয়, হ্যাঁ। এই নৌকো আর চলতে পারে। দেখেন পানিটা কালো হয়ে গেছে, গন্ধ। আর এই হচ্ছে ফিশিং বোটগুলো ওদিক থেকে চলে আসছে, হ্যাঁ, পলাশপুর এরিয়া। আর কীর্তনখোলা নদী হচ্ছে এদিকে গেছে, এদিকে চলে গেছে। এ হচ্ছে আমাদের জামান মনির ভাই, কবি। উনি আমাদেরকে এখানে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাবেন বরিশালে। মগো বরিশালের লোক। আর আমিও প্রথম বরিশালে আজকে আসলাম। অথচ মনে হয় চট্টগ্রাম থেকে একবার এসেছিলাম শিপে, বরিশাল লঞ্চ ঘাট নেমেছিলাম, কিন্তু তারপরে আর না, এর চেয়ে বেশি না। অনেক ধন্যবাদ সবাইকে বরিশাল থেকে, পোর্ট রোড থেকে। জামান মনির ভাই কিছু বলেন এখান সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্বাগত বরিশালের মাটিতে, শেরে বাংলার জীবন আনন্দের পূর্ণভূমিতে। এখন একেবারেই সন্ধ্যা প্রায় আসছে, যদিও আমাদের অনেক একটা জায়গা দেখার বিষয়, একটা জায়গায় দুই তিনটা জায়গা, এখন বেস পার্ক ওদিকটা আমরা ঘুরে আসি। দায়িত্ব দিয়ে আপনি ওনাকে কল